আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা নতুন কম্পিউটারের দোকান দিয়েছেন, কিন্তু তারা অনেকেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান। অনেকেই পাসপোর্ট সাইজের ছবির সঠিক যে সাইজ, সেই সাইজ দিতে পারেন না। সো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন কিভাবে আপনি একটা কমপ্লিট পাসপোর্ট সাইজের ছবিতে সাইজ দিতে পারবেন। সো সঠিক সাইজ সহ আজকে কিভাবে আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন, সবগুলো প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো পাসপোর্ট সাইজের একটা ছবি তৈরি করার জন্য কমপ্লিটভাবে প্রথমেই আমাদের ফটোশপ অ্যাপটাকে ওপেন করতে হবে। আপনার কাছে যদি অ্যাডোবি ফটোশপ অ্যাপটা না থাকে, আমি যে অ্যাপটাকে ব্যবহার করতেছি এই অ্যাপটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ 7.0। যদি কারো কাছে অ্যাপটি না থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে অ্যাপটি নিতে পারবেন। সো অ্যাপটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের ইনবক্সে নক দিবেন। সো এখন আমরা দেখব কিভাবে আপনি একটা ছবিকে পাসপোর্ট সাইজ করবেন। সো একটা ছবিকে পাসপোর্ট সাইজ করার জন্য আমরা প্রথমে একটা ছবি এখানে ইম্পোর্ট করতে হবে। সো আমি এখান থেকে আমাদের ডেস্কটপে দেখতে পাচ্ছেন একটি ছবি রয়েছে, আমি জাস্ট এই ছবিটা এখানে ইম্পোর্ট করে দিব। ছবিটাকে ইম্পোর্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে আসছে। ছবিটা আসার পর এখানে বেশ কিছু অপশন রয়েছে। সর্বপ্রথমে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, যে অপশনটার মাধ্যমে আমরা এটাকে মিনিমাইজ করতে পারবো, এবং আরেকটি অপশন রয়েছে যেটার মাধ্যমে আমাদের ছবিটাকে আমরা বড় করতে পারবো। যেমন আমরা যখন এই অপশনটির উপরে ক্লিক করব, আমাদের ছবিটা একটু বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু বড় হয়ে গেছে। সো মনে করেন এটা একটা ছবি। সো এখন এটাকে একটা পাসপোর্টের যে সাইজটা রয়েছে, সাইজটা প্রথমে আমাদেরকে দিতে হবে। সো একটা ছবি এডিট করার সময় আমাদের প্রিন্ট করার জন্য অবশ্যই আমাদের প্রিন্টের যে সাইজটা রয়েছে সেটা দিতে হয়। যদি কারো পাসপোর্ট সাইজের ছবি তৈরি প্রয়োজন পড়ে, সো সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা টুলস রয়েছে, যেই টুলসকে বলা হয় ক্রপ টুলস, যেটাকে আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাটে আনতে চাই তাহলে কিবোর্ডে যদি আমরা শুধুমাত্র সি প্রেস করি তাহলে অটোমেটিক আমাদের এই ক্রপ টুলটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমরা ম্যানুয়ালি মাউসের মাধ্যমে আনতে যাই তাহলে এখান থেকে ক্রপ টুল দেখতে পাচ্ছি, এই আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা ক্রপ টুলের, জাস্ট এটাকে সিলেক্ট করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন টুলটা সিলেক্টেড রয়েছে। এরপর জাস্ট আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এটাকে এইভাবে নিয়ে আসবো। সো আমাদের সাইজ দিতে হবে প্রথমে। আপনারা যারা এখনও সাইজ দেননি, এখানে ক্রপ অপশনে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন। প্রথমেই একটা অপশন থাকবে, প্রথমে অপশনটা রয়েছে হাইট, তারপর রয়েছে রেজুলেশন। সো আমাদেরকে প্রথমেই দিতে হবে ওয়েটটা। সো ওয়েট দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমেই পাসপোর্ট সাইজের ওয়েট দেওয়ার জন্য 1, তারপর কিবোর্ড থেকে যে পয়েন্ট রয়েছে পয়েন্ট দিয়ে 5 দিবেন। 5 দেওয়ার পর এখান থেকে তারপরে ইঞ্চ দিবেন, আইএন দিয়ে জাস্ট এন্টার বাটনে ক্লিক করবেন। এরপর অটোমেটিক 1.5 এখানে হয়ে যাবে। তারপর এখান থেকে আমাদেরকে হাইট দিতে হবে, ছবির যে পাসপোর্ট সাইজের ছবির যে হাইট রয়েছে সেই হাইটটা দিতে হবে। হাইট আমরা প্রথমে এখানে দিব 1, তারপরে দিব পয়েন্ট, তারপরে দিব 9 দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর এখান থেকে আইএন দিব। আইএন দেওয়ার পর জাস্ট কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করে দিব। এরপর আমাদের দেখতে পাচ্ছেন ওয়েট এবং হাইট দেওয়া কমপ্লিট। এরপর আমাদের রেজলিউশন বলে একটা অপশন আমরা এখানে দেখতে পাবো। সো এখানে রেজলিউশন দিব আমরা মূলত 300, মানে হচ্ছে 300। সো এখান থেকে আমরা 300 রেজলিউশনটা দিয়ে দিব। পাসপোর্ট সাইজের জন্য আমাদেরকে সব সময় এটা মনে রাখতে হবে, পাসপোর্ট সাইজ ছবি আমরা যখনই তৈরি করতে যাব তখনই কিন্তু আমাদের 1.5 ইঞ্চ অথবা 1.9 হাইট দিতে হবে। ওকে, সো এখন আমরা এটাকে ক্রপ করব এই হাইট এবং এই ওয়েটে। সো এটাকে ক্রপ করার জন্য আমরা মূলত মাউস দিয়ে এভাবে টেনে নিয়ে আসব। এরপর আমাদের ছবির যে মেইন প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে জাস্ট সেটাকে সিলেক্ট করব। সো আমাদের ছবিটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সো এভাবে আপনার ছবির পজিশন মতো জাস্ট এটাকে এই যে ক্রপের যে অপশনটা রয়েছে এটাকে রেখে দিবেন। রেখে দেওয়ার পর জাস্ট কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করবেন, তারপর ছবিটা অটোমেটিকলি ক্রপ হয়ে যাবে। সো যদি ছবিটা ক্রপ হয়ে যায়, এরপর আপনার যদি ব্যাকগ্রাউন্ড ছবিটা চেঞ্জ করা না থাকে সেক্ষেত্রে ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে পেন টুলসের সাহায্যে এভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, এভাবে কেটে। সো এভাবে আপনি ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, অথবা আপনারা অনলাইনের মাধ্যমে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। সো অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কিন্তু ছবিটা আর ভালোভাবে আপনার এখানে কোয়ালিটি আসবে না। সো অবশ্যই আপনাকে ফটোশপের মাধ্যমে কোয়ালিটি আনার জন্য এই ফটোশপ ব্যবহার করে, পেন টুলস ব্যবহার করে ছবিকে ক্রপ করতে হবে। সো ছবি আমরা এখান থেকে কালারটাকে চাইলে পরিবর্তন করতে পারবো এক ক্লিকে। আপনার যদি পিছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন, দেখা গেছে হোয়াইট
তো আপনার ছবির সাথে ম্যাচ করে এমন কোনো কালার না ব্যবহার করে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার ব্যবহার করেন, আর সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যেমন এখান থেকে আমরা এই যে এখানে একটা টুলস দেখতে পাচ্ছি, এই টুলসে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ক্লিক করি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এখানে এক কালারেরই কিন্তু একটা এই ব্যাকগ্রাউন্ড রয়েছে। সো আমরা যদি কালারটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের শুধু কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন সিলেক্ট হয়েছে। সো দেখতে পেলেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়েছে। এখন আমরা যদি চাই মাত্র একটা ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে পরিবর্তন করতে, সো আমরা করতে পারবো। করার জন্য আমাদেরকে মূলত যে কাজটা করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালার অপশন রয়েছে, জাস্ট আমাদেরকে এই কালার অপশনটির উপরে ক্লিক করতে হবে। ওকে গাইজ, সো কালার অপশনে ক্লিক করে দিলাম। এরপর আমাদেরকে যে কাজ করতে হবে, এখান থেকে আমরা অনেকগুলো কালার পেয়ে যাব। আপনাদের কাছে যে কালারটা ভালো লাগে বা আপনি যে কালার দিতে চান সেই কালার এখান থেকে দিতে পারবেন। ওকে, সো এখানে কিন্তু অনেক কালার দেওয়া রয়েছে, আপনি যে কোনো কালার এখান থেকে মিক্সিং করে দিতে পারবেন। যেমন আমি এই কালারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমরা এই কালারটাকে সিলেক্ট করে দিব। কালার সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওকে অপশন রয়েছে, জাস্ট এই ওকে অপশনটির উপরে ক্লিক করব। এই ওকে অপশনটির উপরে ক্লিক করে দিলে আমাদের কালারটা এখানে সিলেক্টেড হবে। এরপর আমরা যে কাজটি করব, কিবোর্ড থেকে আমরা অল্টার বাটনে প্রেস করব একবার। অল্টার বাটনে প্রেস করে তারপর আমরা কিবোর্ড থেকে যে ব্যাক স্পেস বাটনটা রয়েছে এটার উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা মাত্র একটা ক্লিক করে পরিবর্তন হয়ে যাবে। সো আমরা জাস্ট কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রাখবো, এরপর কিবোর্ড থেকে ব্যাকগ্রাউন্ড প্রেস করলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাত্র একটা ক্লিক করার সাথে। সো ঠিক সেমভাবে আমরা যদি আবারও এই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে আবারও এখান থেকে কালার অপশন সিলেক্ট করতে হবে। এরপর আপনার যে পছন্দের কালারটা দিতে চান সেই কালারটা এখান থেকে দিতে পারবেন। জাস্ট কালার সিলেক্ট করবেন, এরপর ওকে অপশনটির উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার কিবোর্ডে যে অল্টার বাটনটা রয়েছে এরপর জাস্ট ব্যাক স্পেস প্রেস করবেন, দেন কালার কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অলরাইট, সো এখন এটাকে আমাদের প্রিন্ট করার জন্য রেডি হয়ে গেছে ছবিটা। সো এখন আমরা এটাকে প্রিন্ট করার জন্য আমরা যে কাজটি করব, আপনার কাছে যদি অলরেডি একটা প্রিন্টার থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ফাইলস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে নিউ অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে প্রিসেট সাইজ বলে একটা অপশন এখানে দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে অবশ্যই ফেভারটা A4 সাইজ সিলেক্ট করবেন, যেহেতু ফটো প্রিন্টার। সো A4 সাইজটাকে সিলেক্ট করে দিলাম। এরপর জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করব। সো এটাকে আমরা এভাবে আনতে পারি, আরেকটা অপশনের মাধ্যমে খুব সহজ আনতে পারি, সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। সো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা যদি এটাকে দ্রুতভাবে আনতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করতে হবে। এরপর জাস্ট আমাদের কন্ট্রোল প্রেস করা অবস্থায় এন বাটনে ক্লিক করতে হবে কিবোর্ড থেকে। এরপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর জাস্ট এখান থেকে আমাদের প্রিসেট সাইজটাকে সিলেক্ট করে দিয়ে আমরা ওকে অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ডকুমেন্টটা চলে আসবে। এরপর আমরা যে কাজটি করব, ছবিটাকে প্রিন্ট করার জন্য আমরা এখান থেকে মুভ টুল সিলেক্ট করব। মুভ টুলটা সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমাদের ছবিটার উপরে ক্লিক করব একবার। এরপর ছবিটাকে টেনে নিয়ে যাব আমাদের যে ডকুমেন্টটা তৈরি করেছি A4 সাইজে সেই ডকুমেন্টে। এরপর আমরা এই ছবিটাকে এখান থেকে পজিশনভাবে নিয়ে নিব, এটা যেহেতু A4 সাইজ। সো এখান থেকে আপনার A4 সাইজ অনুযায়ী আপনি এখান থেকে কত কপি ছবিটা বের করবেন সেটা এখান থেকে বের করতে পারবেন। সো এখান থেকে আমরা মনে করেন যে ছবিটাকে 2-3 কপি করব। 2-3 কপি করার জন্য আমরা যে কাজটি করব, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করব। অর্থাৎ এখানে আপনি এখন একটা কপি দেখতে পাচ্ছেন, এই কপি থেকে আমরা চাইলে 10টা 20টা 50টা কপি করতে পারবো। সেখান থেকে সেটা করার জন্য আমরা প্রথমেই অল্টার বাটন প্রেস করব। এরপর আমরা শিফট বাটনে ক্লিক করে ধরে রাখবো, অল্টার প্লাস শিফট বাটন একসাথে ধরে রাখবো। ধরে রাখার পর জাস্ট আমাদের ছবির উপর এভাবে আমাদের যে মাউস রয়েছে, মাউসে কার্সারটাকে এভাবে ধরে পাশে চাইলে পাশে, যদি আমরা নিচে চাই একটা ছবি যদি নিচে না চাই তাহলে নিচে নিয়ে আসবো। সো এভাবে নিচে আনতে পারবেন, অথবা আপনি যদি চান আরও পাশে নেওয়ার জন্য পাশে নেবেন, তাহলে পাশেও কিন্তু নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাশেও নিতে পারতেছি। ওকে, সো এভাবে কিন্তু আপনি পাশে নিতে পারবেন। সো এখন আমি যদি এখানে দেখতে পাচ্ছেন 2টা কপি রয়েছে, এখন এই 2 কপি থেকে চাইলে কিন্তু আমি এখানে আরও করতে পারবো। যেমন এখান থেকে আমি 3 কপি করে নিলাম। 3 কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা চাইলে আরও করতে পারবো। যেমন এখান থেকে আমি আরও 2 কপি একসাথে করব। সো 2 কপি একসাথে করার জন্য আমরা এটাকে গ্রুপ করে নিয়েছি। গ্রুপ করে নেওয়ার জন্য এখান থেকে নিচে পেজ করব। এরপর দেখতে পাবেন যে আমাদের ছবি খালি কপি হইতে আছে। এই দেখতে পেলেন আমরা কিন্তু মাত্র একটা কপি থেকে এখন অনেকগুলো কপি করে নিয়েছি। সো এইভাবে কিন্তু আপনি কপি করতে পারবেন। যদি আপনি আরও কপি করতে চান জাস্ট এখান থেকে গ্রুপ করবেন, কন্ট্রোল ই প্রেস করে গ্রুপ করার পর অল্টার বাটনে চাপিয়ে ধরে রাখবেন। এরপর শিফট বাটনে ক্লিক করে রাখবেন। তারপর জাস্ট আপনার ছবিগুলোকে এভাবে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন ছবি আর ছবি, এখানে সব ছবি করে লাইছি। সো আপনি চাইলে কিন্তু এভাবে ছবি করে নিতে পারবেন ফটো পেপারের ভিতরে। সো দেখতে পেলেন যে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি ছবি বের করবেন। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল প্লাস পি
প্রেস করতে হবে। সো কিবোর্ড থেকে আমরা যখন Ctrl+P প্রেস করব, এরপর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর এখান থেকে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে স্কেল টু ফিট মিডিয়া, এই অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদের যদি প্রিন্টার থেকে থাকে তাহলে আমাদের এখান থেকে প্রিন্টার দেখতে পাবো। তারপর এখান থেকে প্রপার্টিস অপশনে ক্লিক করতে হবে। এরপর জাস্ট এখান থেকে আমাদের A4 সাইজ সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আমাদের যে পেপারটাকে আমরা ব্যবহার করব সেই পেপারটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অলরাইট, সো আমাদের সকল কাজ কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমাদের এখান থেকে প্রিন্টারটাকে অন করে প্রিন্টারে পেপার ঢুকিয়ে জাস্ট ওকে অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের ছবিটা প্রিন্ট হয়ে বের হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য কোনো বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এবং ফেসবুক গ্রুপ রয়েছে, আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে খুব সহজেই আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো করিয়ে নিতে পারবেন। সো বন্ধুরা, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা বাজিয়ে রাখবেন। এবং যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সো এছাড়া আপনি যদি অনলাইন থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট আইটেমগুলো কিনতে চান, আপনি চাইলে এখন আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট আইটেমগুলো কিনতে পারেন। সো যদি কারো অনলাইন থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট আইটেম প্রয়োজন পড়ে তাহলে আমাদের একটা নতুন ফেসবুক পেজ রয়েছে, যে ফেসবুক পেজের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইলেকট্রনিক্স আইটেমগুলো খুব সহজেই অর্ডার করতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গা 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনাদের মাল পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সরাসরি হোম ডেলিভারি। এছাড়া থাকছে আপনারা কোনো একটা প্রোডাক্ট অর্ডার করার পর আপনার অ্যাডভান্স কোনো পেমেন্ট করা লাগবে না। জাস্ট আপনার অর্ডারটা আপনার জায়গা মতো পৌঁছে গেলে, আপনার হোম ডেলিভারি চলে গেলে সেখান থেকে আপনারা টাকা দিয়ে সেই প্রোডাক্টটিকে নিতে পারবেন। মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাল পাঠিয়ে থাকি। সো যদি কারো অর্ডার করার প্রয়োজন পড়ে কিংবা কোনো ইলেকট্রনিক্স আইটেম আমাদের ফেসবুক পেজ থেকে আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনি সরাসরি আমাদের সাথে কথা বলেও প্রোডাক্টগুলোকে অর্ডার করে যে কোনো জায়গায় নিতে পারবেন। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।